নমস্কার, আপনারা দেখছেন সবার খবর আর আপনাদের সঙ্গে আমি বাবলি। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। মালদায় এসআইআর হয়রানি অব্যাহত, হিয়ারিংয়ে ডাক পেলেন 7 দিনের প্রসূতি মহিলা। নবাবগঞ্জে 2টি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় দুষ্কৃতী দৌরাত্ম্যের অভিযোগ, প্রতিবাদে ব্যবসা বন্ধ করে পুলিশের দ্বারস্থ নবাবগঞ্জের ব্যবসায়ীরা। পথশ্রী প্রকল্পে ইংরেজবাজারের 23 নম্বর ওয়ার্ডে রাস্তার কাজের শিলান্যাস, প্রায় 7 লক্ষ টাকার রাস্তার শিলান্যাস করলেন পৌরসভার চেয়ারম্যান। মালদায় এলেন প্রখ্যাত ভারতীয় ফুটবলার বাইচুং ভুটিয়া, অংশ নিলেন এক বেসরকারি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়। আসছে বিস্তারিত খবরে। এক বুথের 1200 ভোটারের মধ্যে 600-র বেশি ভোটারের ডাক পড়ল এসআইআর এর হিয়ারিংয়ে। তাদের সঙ্গে হিয়ারিংয়ের নোটিশ পেয়ে হিয়ারিংয়ে পর্বে অংশ নিতে বাধ্য হলেন মাত্র 7 দিনের এক প্রসূতি মহিলাও। এসআইআর হিয়ারিং নিয়ে শনিবার এমনই হয়রানির ছবি নজরে এলো মালদা জেলা স্কুলের হিয়ারিং কেন্দ্রে। জানা গেছে, মালদা শহরের 15 নম্বর ওয়ার্ডের 163 নম্বর বুথে ভোটার সংখ্যা 1200 এর মতো। এর মধ্যে 617 জনকে লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে ডাকা হয় হিয়ারিংয়ে। সেই নোটিশ হাতে নিয়ে শনিবার সকাল থেকে মালদা জেলা স্কুলের হিয়ারিং কেন্দ্রে ভিড় জমান 163 নম্বর বুথের ভোটাররা। তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে হিয়ারিং পর্বে অংশ নেন। তাদের সঙ্গে হিয়ারিং পর্বে অংশ নিতে দেখা যায় মাত্র 7 দিনের এক প্রসূতিকে। তিনি অনেক কষ্টে এদিন টোটোতে চেপে মালদা জেলা স্কুলের হিয়ারিং কেন্দ্রে যান। পরিবারের সদস্যদের সাহায্য সহযোগিতায় হিয়ারিংয়ে অংশ নেন, যা নিয়ে তিনি সহ তার পরিবারবর্গ অকারণে হয়রানি করার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন। জেলা স্কুলে এসেছি হিয়ারিং এর জন্য। 7 দিন আগে সিজার হয়েছে, 1 ঘন্টাতেই দাঁড়িয়েছিলাম। কাউন্সিলর এসে এখন কেন ডাকা হয়েছিল, কি ভুল ছিল? কিছুই না। এখানে এসে কতক্ষণ দাঁড়িয়ে থাকলে লাইনে? 1 ঘন্টা। দাঁড়িয়ে থাকতে পারলে অসুবিধা হয়েছিল? হ্যাঁ, অসুবিধা তো হবেই, 7 দিন আগে হয়েছে। কিভাবে এলে এখানে? টোটোতে। তোমার কি ভুলটা কি ছিল বলেছো কিছু এখানে? না, আজকে যে এলে ভেতরে গেলে যে কি বললো, কি জিজ্ঞেস করলো? কিছুই জিজ্ঞেস করিনি। তাহলে এমনি হয়ে গেল এমনিতে? কাগজগুলো দেখলো? হ্যাঁ। কি কাগজ নিয়ে এসেছিলে? বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড। একই অভিযোগ করেন 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গায়ত্রী ঘোষ এবং তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা। তারা গোটা ঘটনায় বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হন। দেখুন, আমার ওয়ার্ডে একটা বুথ থেকে আজকে ডাকা হয়েছে, 163 নম্বর বুথ থেকে। সেই ওয়ার্ডে আমার টোটাল ভোটার আছে 1200। সেখানে 600-র ওপরে 617 জনকে ডাকা হয়েছে আজকের দিনে। তার মানে একটা বুথেই যদি এত লোককে ডাকে, তো এটা একদম মানে কি বলবো, নির্বাচন কমিশনের একটা চক্রান্ত। কারণ প্রত্যেকের কাছে আধার কার্ড, ভোটার কার্ড, সমস্ত কিছু ডকুমেন্টস থাকা সত্ত্বেও তাদেরকে এভাবে ডেকেছে বলতে হয়রানি করার একটা চক্রান্ত চলছে। আমরা একটু আগেই দেখলাম, মাত্র 6 দিন আগে যে মহিলার সিজার হয়েছে, সেই মহিলাকেও কিন্তু হিয়ারিং থেকে তাকে ছাড় দেওয়া হয়নি। সদ্যজাত সন্তানকে সে রেখে এসে এই হিয়ারিংয়ের লাইনে দাঁড়িয়ে, তারপরে আমি বিএলও বা ইআরও যারা ছিলেন তাদের কাছে রিকোয়েস্ট করে তাকে আগে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবং তার হিয়ারিংও হলো। তো এইভাবে যে মানুষকে হয়রানি করছে, সেই হয়রানির জন্য যদি কারো ক্ষতি হয়, বা ক্ষতি তো অনেক হয়েইছে, সেই ক্ষতির দায়টা কে নেবে? দেখুন, সেন্ট্রাল গভর্নমেন্টের যে সরকার আছে সে মানুষকে হয়রানি করে, কখনো আধারের সাথে লিঙ্ক করার নামে, কখনো নোটবন্দির নামে, এখন এসআইআর এর নামে। আর তার 2 সাকরেত এখানে আছে, শুভেন্দুবাবু আর সুকান্তবাবু। এতদিন ধরে রোহিঙ্গার ঘুষপেটিয়া খুঁজে বেড়াচ্ছিল। তো আজকে এই গোটা জেলা স্কুলের মাঠে এসে দেখে যাক যে মালদা শহরে কত রোহিঙ্গা আর ঘুষপেটিয়া আছে। আমরা ঠিক করেছি আমরা সবাই রোহিঙ্গা, আমরা সবাই ঘুষপেটিয়া, এটা বলে একটা মিছিল বের করবে। এবার রোজ আসার আগে, হিয়ারিং শুরু হওয়ার আগে আমরা সবাই বলবো, এটা বলে শুরু করব। যদিও এই হয়রানির পেছনে তৃণমূলের চক্রান্ত রয়েছে বলে দাবি করেন বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস। সংশোধিত ভোটার তালিকা বা এসআইআর এর নামে তৃণমূল কংগ্রেস মানুষকে ভুল বোঝাচ্ছে, এবং এই ভুল বোঝানোর সাথে সাথে এই যে এসআইআর এর কাজকর্ম যে সমস্ত বিএলওরা করাচ্ছেন, তাদেরকে ভয়ভীতি দেখিয়ে ইচ্ছাকৃতভাবে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে তারা মানুষের নাম পর্যন্ত ভুল করাচ্ছে, সরাসরি অভিযোগ করছি। এবং এই কারণে আজকে ইংলিশবাজার পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে আজকে যে আনুমানিক 600 ব্যক্তিকে হিয়ারিংয়ের নোটিশ এসছে,
এবং সেখানকার যিনি কাউন্সিলর ছিলেন তিনি সরাসরিভাবে এর সঙ্গে যুক্ত। তিনি এই ঘটনাটি সেখানকার বিএলওকে চাপ দিয়ে আপনি করিয়েছেন। আমি অভিযোগ করছি, আপনারা খবর নিন। এই কাজটা তারাই করে মানুষকে বিভ্রান্ত করছেন এবং বাংলা জুড়ে এই যে অশান্তি চলছে এবং উচ্চতর যে তাদের নেতৃত্ব মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নির্দেশেই এই সমস্ত নেতা কাউন্সিলর এবং যারা যারা আছেন তারা এই ঘটনা ঘটিয়ে চলেছেন। এক সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন রাজ্যকে হিলিয়ে দেব, যখন হিলাতে পারল না তখন দেখলেন এই সমস্ত বদমাইশির মাধ্যমে, এই সমস্ত নোংরামির মাধ্যমে শান্ত বাংলাকে অশান্ত করতে চাইছেন। এসআইআর এর হিয়ারিং এ ডাক পেয়ে শনিবার হিয়ারিং পর্বে অংশ নিলেন মালদার কালিয়াচক 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি সারিউল শেখ। এদিন তিনি কালিয়াচক হাই স্কুলের হিয়ারিং কেন্দ্রে যান। সেখানে সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘ লাইনে প্রায় 3 ঘন্টা দাঁড়িয়ে থেকে নিজের হিয়ারিং প্রক্রিয়া সম্পন্ন করেন। আর সম্পন্ন করার পরেই এসআইআর হয়রানির অভিযোগ তুলে তিনি বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। আমি সকাল থেকেই লাইনে রয়েছি, প্রায় 3 ঘন্টা হয়ে গেল। এখন হিয়ারিংটা আমি আমার নিজেটা কমপ্লিট করলাম এবং দেখছি যে আমার আগেও সাধারণ মানুষ অনেক ছিল, তারাও সেই কেউ বাচ্চা নিয়ে এসছে, কেউ বয়স্ক লোক, কেউ মানে কাজ ছেড়ে এসছে। তারা যে তাদের কাছে দেখলাম আজকে যে অভিজ্ঞতাটা হলো লাইনের লাগার, যে তারা যে কতটা বিরক্ত হয়েছে লাইনে দাঁড়াতে, কত মানে কষ্ট করছে লাইনে, যে কেউ কেউ বলছে যে দাঁড়িয়ে থাকতে পারছি না। কিন্তু একটা জিনিস দেখছি আমরা, যে নির্বাচন কমিশন কতটা নিচে নামতে পারে, যে বিজেপি সরকারের হাতের পুতুল হয়ে, সেটা আমরা প্রত্যেক দিন সেটার প্রমাণ আমরা পাচ্ছি। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে স্বাধীন বলে কোনো কাজ হয় না। যেটা বিজেপি বলে, যেটা আরএসএস বলে, সেটাই ইলেকশন কমিশন করে, সেটাই ইডি করে, সেটাই সিবিআই করে। এখন সব একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার। এখানে আপনি পাবেন মালদা, দুর্গাপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে। রয়েছে বিশেষ ডিসকাউন্ট, হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার, চার্চপল্লী রথবাড়ি সাবওয়ের পাশে, মালদা। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপ, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়। পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত, শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ফিরে এলাম বিরতির পর। পরপর দুটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় দুষ্কৃতীদের বিরুদ্ধে অগ্নিসংযোগের অভিযোগ, আর এই অভিযোগ তুলেই শনিবার ব্যবসা বন্ধ রেখে দুষ্কৃতী দৌরাত্ম্য বন্ধের দাবিতে মালদার থানার দ্বারস্থ হলেন পুরাতন মালদার নবাবগঞ্জ হাট এলাকার ব্যবসায়ীরা। থানায় আগত ব্যবসায়ীদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই নবাবগঞ্জ হাট এলাকায় দুষ্কৃতীরা নেশা এবং জুয়ার আসর বসাচ্ছে। নেশা করার পর দুষ্কৃতীরা নানা রকম অসামাজিক কর্মকাণ্ড করছে। শুক্রবার রাতে নবাবগঞ্জ হাট এলাকার দুটি দোকানে ঢুকে চুরির ঘটনা ঘটিয়ে দোকানে আগুন লাগিয়ে দেয়। সেই আগুনে একটি দোকান পুড়ে ছারখার হয়ে যায় এবং আরও একটি দোকান অল্প বিস্তর ক্ষতি হয়। তাই এই ঘটনার প্রতিবাদে শনিবার নবাবগঞ্জ হাট এলাকার ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে মালদা থানায় আসেন। পুলিশের কাছে দুষ্কৃতী দৌরাত্ম্য বন্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি জানান। আমাদের রাত্রে 1টা থেকে 1:20-র মধ্যে পার্শ্ববর্তী দোকানে আগুন লেগেছিল, বুঝলেন না? আচ্ছা। তো আমরা তাড়াতাড়ি জানতে পেরে ওখানে যাই, তো দেখছি যে আগুন লাগানো হয়েছে। বর্তমান পরিস্থিতি হচ্ছে এমন অবস্থা হয়েছে নবাবগঞ্জে যে বিভিন্ন রকমের অসামাজিক কাজকর্ম হচ্ছে ওখানে। আচ্ছা। হ্যাঁ, সেই অসামাজিক কাজকর্ম যেন প্রশাসনিক ব্যবস্থা নিয়ে নেশা টেশা হচ্ছে। আচ্ছা। বিভিন্ন রকমের আর কি এইসবই হয়। হ্যাঁ, তো ওই নবাবগঞ্জের একটা ঠেক আছে, ঠেক বলতে কি যে নদীর ধারে পানহাট আছে, পানহাটের পাশে ওখানে সব বিভিন্ন জায়গা থেকে লোক যায়। হ্যাঁ, এই জিনিসটা যেন সুষ্ঠুভাবে প্রশাসন দিয়ে যদি সমাধান করা যায় তাহলে আমরা খুব উপকৃত হব। সমাজ ব্যবস্থা যেন সুন্দরভাবে
পরিচালিত হয় সেই ব্যবস্থাটা আমরা প্রশাসন মাধ্যমে করতে চাই। চুরি হয়েছে, আগুন হয়নি, আগুন এই প্রথম হয়েছে, চুরি করার পরে হয়েছে। হ্যাঁ, পার্শ্ববর্তী আশেপাশে যারা দুষ্কৃতির কার্যক্রম করেছে তারাই করেছে। আমরা চাইছি কি যে ওই দুষ্কৃতিরা ধরা হোক, হ্যাঁ, আর সমাজ ব্যবস্থা যেন উন্নত হয়। এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে অনুপ্রবেশে সাহায্য করা এবং আশ্রয় দেওয়ার অভিযোগে 2 ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করল মালদার হবিবপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত 2 ভারতীয় নাগরিকের মধ্যে একজনের নাম উজ্জ্বল রায় এবং অপরজনের নাম সুজিত চৌধুরী। তাদের বাড়ি হবিবপুর থানার বৈদ্যপুর অঞ্চলের হরিশ্চন্দ্রপুর এলাকায়। উল্লেখ্য, গত 29 জানুয়ারি হবিবপুর থানার বৈদ্যপুর অঞ্চলের হরিশ্চন্দ্রপুর এলাকায় মোহাম্মদ আজার আলী নামে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী বিএসএফের হাতে ধরা পড়ে। বিএসএফ ধৃত অনুপ্রবেশকারীকে তুলে দেয় হবিবপুর থানার পুলিশের হাতে। পুলিশ তাকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, হরিশ্চন্দ্রপুরের উজ্জ্বল রায় নামে এক ব্যক্তি তাকে তার গাড়িতে করে নিয়ে এসেছিল। তার ভিত্তিতে পুলিশ উজ্জ্বল রায়কে গ্রেপ্তার করে এবং উজ্জ্বলকে জিজ্ঞাসাবাদ করে আরও জানতে পারে ধৃত বাংলাদেশিকে আশ্রয় দিয়েছিল সুজিত চৌধুরী। তার ভিত্তিতেই শুক্রবার রাতে হবিবপুর থানার পুলিশ সুজিতকে গ্রেপ্তার করে এবং শনিবার ধৃতকে পেশ করে মালদা জেলা আদালতে। কোন পার্টি করো না? তুমি তো ওদেরকে শেল্টার দিয়েছিল, তো ওদেরকে শেল্টার দিয়েছিল, আশ্রয় দিয়েছিল ওদেরকে? না না, আমি না। তো তোমাকে পুলিশ ধরলো কেন? তোমার বয়স কত? বয়স 28। বাড়ি কোথায়? এখন নির্বার একটা ছোট্ট বিরতির সঙ্গে তখন দেখতে থাকুন সবার খবর। মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার। এখানে আপনি পাবেন মালদা, দুর্গাপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে। রয়েছে বিশেষ ডিসকাউন্ট, হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার, চার্চপল্লী রথবাড়ি সাবওয়ের পাশে, মালদা। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপো, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়। পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26 জানুয়ারি পর্যন্ত, শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। পথশ্রী এবং আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের অধীনে রাস্তা সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য 1,33,00,000 টাকা বরাদ্দ হয়েছে ইংরেজবাজার পৌরসভার 23 নম্বর ওয়ার্ড এলাকায়। সেই বরাদ্দকৃত অর্থে শনিবার এক রাস্তার কাজের শিলান্যাস হয়ে গেল 23 নম্বর ওয়ার্ডের তেলিপুকুর লিচু বাগান এলাকায়। ফিতে কেটে নারকেল ফাটিয়ে রাস্তার কাজের শিলান্যাস করলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজিত সাহা সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে পথশ্রী প্রকল্পের অধীনে 7,25,000 টাকা বরাদ্দে তেলিপুকুর লিচু বাগান এলাকায় 235 মিটার কংক্রিট ঢালাই রাস্তার কাজের শিলান্যাস করেন বলে জানা গেছে। এই এলাকাটা দীর্ঘদিন 90 সালে এটা পৌরসভার অন্তর্ভুক্ত হয়। আমরা যখন এই এলাকার দায়িত্ব পেলাম, এলাকার মানুষ যখন আমাদেরকে দায়িত্ব দিল, মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসাবে আমি দায়িত্ব পেলাম, তারপর থেকে আমি এই এলাকায় ঘুরে এলাকার মানুষের কি অসুবিধা সুবিধার কথা মানুষের বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞাসা করি এবং মানুষের কাছে জানার চেষ্টা করি। সেই আবেদনে সাড়া দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই এলাকার পথশ্রী এবং আমার পাড়া আমার সমাধানের মাধ্যমে রাস্তার কাজের 1,33,00,000 টাকা মঞ্জুর করেন। এই টাকার থেকে আজকে এই এলাকায় দীর্ঘদিনের দাবি ছিল লিচু বাগান এই এলাকায় 7,25,000 টাকা একটা পথশ্রী প্রকল্পের রাস্তা আজকে উদ্বোধন হলো। এই রাস্তা 2-4 দিনের মধ্যে কাজ সম্পূর্ণ হবে। সিপিএমরা এলাকাটাকে জোর করে শহরে নিয়েছিল, তারপরে আস্তে আস্তে আমরা এটাকে উন্নয়ন করছি। এখানে রাস্তার জন্য আমাদের পরিবারের লোকরা বেশ কিছু জায়গা লম্বা করে এটা ছেড়ে দিয়েছে, বলে রাস্তা হয়েছে। এখানে আরও অনেক কিছু করাচ্ছে। প্রায় 80 লক্ষ টাকা পথসাথী আমরা করছি। তার আগে
পাড়ায় সমাধান, সেটা কতটা? প্রায় 66 লক্ষ। 66 লক্ষ টাকা আমরা খরচ করছি এই জায়গাটা। এই ওয়ার্ডের কাউন্সিলর সুজিত আছে, এলাকার বাসিন্দা ছিল, আজকে তার আমরা ফাউন্ডেশন লে করলাম। মালদা জেলা সমগ্র শিক্ষা মিশনের অর্থানুকূল্যে হবিবপুর ব্লকের আইহো চক্রের দমদমা প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত 2টি শ্রেণীকক্ষের দ্বারোদ্ঘাটন হয়ে গেল শুক্রবার। এই উপলক্ষে এদিন বিদ্যালয় প্রাঙ্গণে এক জমজমাট অনুষ্ঠান আয়োজন করা হয়। সেই অনুষ্ঠান মুখর পরিবেশে নবনির্মিত 2টি শ্রেণীকক্ষের দ্বারোদ্ঘাটন করেন মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি বাসন্তী বর্মন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক মলয় মণ্ডল, দমদমা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ দাস সহ অন্যান্যরা। পশ্চিমবঙ্গের দুর্গাপুরের এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে মালদায় হয়ে গেল শিক্ষাভূষণ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। শনিবার এই অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে পুরাতন মালদার শাহাপুর এলাকার এক বেসরকারি হোটেলে। উপস্থিত ছিলেন দুর্গাপুরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের চিফ অ্যাডভান্সমেন্ট অফিসার সন্দীপ কুমার ব্যানার্জি সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে ছাত্রছাত্রীদের সুশিক্ষাদানের মাধ্যমে ভবিষ্যতের সুনাগরিক গড়ে তোলার মূল কাণ্ডারি হিসাবে মালদার একাধিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাকে শিক্ষাভূষণ অ্যাওয়ার্ডে ভূষিত করেন। আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা যারা আমাদেরকে দেখছেন বা আজকের দিনে উপস্থিত আছেন সকলকে আমরা এনএসএচএম নলেজ ক্যাম্পাস দুর্গাপুর থেকে অভিনন্দন জানাই। আমরা অত্যন্ত গর্বিত যে আজকে মালদাতে এসে মালদার যে শিক্ষার মান আমরা অবগত এবং সেখানে ছাত্রছাত্রীরা বহু জায়গায় বিভিন্ন দিকে তারা উন্নতি করছে এবং তাদের পিছনে যারা কাণ্ডারি তাদের সেই সমস্ত সংস্থা বা ইনস্টিটিউশন তাদেরকে তুলে ধরাই হচ্ছে আমাদের এবারের প্রতিজ্ঞা এবং সেই জন্যই শিক্ষাভূষণ অ্যাওয়ার্ড এনএসএচএমের এবছর থেকেই আমরা এটা চালু করেছি। আমরা বিভিন্ন জায়গায় করছি, ডিস্ট্রিক্ট বাই ডিস্ট্রিক্ট, পশ্চিমবঙ্গের ডিস্ট্রিক্ট ধরে ধরে আমরা এই কাজটা করছি এবং যেখানে যেখানে আমরা যে সমস্ত ইনস্টিটিউশনের যারা ভবিষ্যতের কাণ্ডারি, ভারতবর্ষের শিক্ষার দিকে ভবিষ্যতের কাণ্ডারি, সেই সমস্ত ইনস্টিটিউশনকে আমরা সম্বর্ধনা দিচ্ছি। এখন সময় আরো একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপ, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়। পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার। এখানে আপনি পাবেন মালদা, দুর্গাপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে। রয়েছে বিশেষ ডিসকাউন্ট, হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার, চার্চপল্লী, রথবাড়ি সাবওয়ের পাশে, মালদা। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ। সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ। ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে
অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। রবিবার মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে মালদার মানিকচক গঙ্গা ঘাটে পুণ্য স্নান করবেন দূর দূরান্ত থেকে আগত পুণ্যার্থীরা। তাই পুণ্যার্থীদের আগমনকে ঘিরে ইতিমধ্যে মেলা বসতে শুরু করেছে মানিকচক গঙ্গাঘাট এলাকায়। আগেভাগে আসতে শুরু করেছেন পুণ্যার্থীরা। তাই মাঘী পূর্ণিমার পুণ্য স্নান পর্ব ও মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তৎপর হয়ে উঠেছে মানিকচক ব্লক প্রশাসন। প্রশাসনের তরফে নেওয়া হয়েছে বিভিন্ন ব্যবস্থা। গঙ্গায় নিরাপদে পুণ্য স্নান করার জন্য চিহ্নিত করা হয়েছে বেশ কিছু নদীঘাট। সেই সমস্ত ঘাটে ব্যারিকেড তৈরি করেছে প্রশাসন। যানবাহন নিয়ন্ত্রণের জন্য মানিকচকে তৈরি করা হয়েছে বেশ কয়েকটি লক গেট। যানবাহন নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। মানিকচক গঙ্গাঘাটের রাস্তায় যান চলাচল বন্ধ করা হয়েছে রবিবার। সব মিলিয়ে প্রতি বছরের মতো এবারও মাঘী পূর্ণিমা উপলক্ষে মানিকচক গঙ্গাঘাট এলাকায় পড়েছে সাজো সাজো রব, তা বলাই বাহুল্য। এখানে মাঘী পূর্ণিমা মেলা আমাদের নারায়ণপুর যুব সংঘ ক্লাব প্রায় 50 বছরের উপর থেকে পরিচালনা করে আসছে। এটা আমাদের জন্মের আগে থেকে আমাদের বাবা দাদুদের পরম্পরায় এই নারায়ণপুর যুব সংঘ ক্লাব এবং নারায়ণপুরের পুরো সমাজ মিলে এই মেলাটা পরিচালনা করছে। আর এখানে সব কিছু ব্যবস্থা করে রেখেছে আমাদের বিডিও সাহেব এবং আইসি সাহেব এসেছিলেন, সব কিছু দেখে গেছেন এবং আবার রাত্রে আইসি সাহেব আসবে বলেছে এবং সব কিছু ওনার আন্ডারেই হচ্ছে। এবার প্রশাসন এখানে প্রতি বছর খুব সুন্দরভাবে আমাদেরকে মেলাটা পরিচালনা করার জন্য সহযোগিতা করছেন এবং তার মধ্যে ইন্ডিয়ার টিমও আসছে কালকে। আর এখানে সব কিছু ফ্যাসিলিটি করা আছে। ইন্ডিয়ার টিম আমাদের এসে এখানে যতগুলো পরিষেবা দেয় তাদের বোর্ডিং নিয়ে আসছে। বোর্ডিং নিয়ে যতক্ষণ পর্যন্ত সবাই যারা স্নান করতে আসছে স্নানের জন্য সব কিছু মানে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এবং বাসের ব্যারিকেড করে সব কিছু রাখা হচ্ছে যাতে বাসের বাইরে কেউ গিয়ে স্নান না করে। এবং এই গঙ্গা নদীর পাড়ে এখন প্রায় মানে কিছুটা গভীরতা আছে, কিছুটা দূরে, ওই জন্য যেগুলো জায়গায় গভীরতা আছে ওই জায়গাগুলোতে আমরা মানে সম্পূর্ণভাবে স্নান করা বন্ধ করে দিয়েছি, যাতে যেখানে মানে যারা স্নান করবে তাদের সুবিধা থাকে এবং সবসময় ইন্ডিয়ার বোট ঘুরতে থাকবে। গত বছরের মতো এবারও জানুয়ারি মাসের শেষ দিনে গোপালের বনভোজন অনুষ্ঠান হয়ে গেল পুরাতন মালদায়। পুরাতন মালদা পৌরসভার 8 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে শনিবার গোপালের বনভোজন অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে বাচামারি গভর্নমেন্ট কলোনির মাঠে। এই উপলক্ষে বিভিন্ন এলাকার গোপাল ভক্তরা গোপালের মূর্তি নিয়ে বনভোজনে অংশ নেন, হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হন। আর এই ভক্তিমূলক আবহের মধ্যেই গোপালের বনভোজনে মেতে ওঠেন ভক্তরা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যাম মণ্ডল সহ অন্যান্যরা। জানুয়ারি মাসে প্রতি বছরই আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জন পিকনিক করি, আমরা পিকনিক করতে যাই। তো আমরা গত বছর থেকে শুরু করেছি আমাদের যে গোপালের বাড়িতে অনেকে পুজো করে, ছেলের মতো অনেকে লালন পালন করে, খেতে দেয়। তো আমরা সেই গোপালের পিকনিক, গোপালের বনভোজনের আয়োজন করেছি, যেখানে আপামর মানুষ, ছোটো ছোটো বাচ্চা থেকে শুরু করে তার বাড়ির বয়স্ক মানুষ বা সকলে আসতে পারবে এবং তারা নিজস্ব গোপাল নিয়ে আসছে। একসঙ্গে অনেক গোপালকে একসঙ্গে খাবার দেওয়া হচ্ছে। তারপর সবাই মিলে একসঙ্গে আমরা এখানে একটা বনভোজন, প্রায় 2000 মানুষের আমাদের এই আয়োজন। 2000 মানুষ আমরা রান্নাবান্না ইতিমধ্যে চলছে এবং অনেকটাই রান্নাবান্না কমপ্লিটও হয়েছে। আমাদের এই বনভোজনটা আমরা গত বছর থেকে করছি। মালদার ইংরেজবাজারের নিত্যানন্দপুর এলাকায় অবস্থিত এক বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শনিবার। এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে ছাত্রছাত্রীদের উৎসাহিত করলেন প্রখ্যাত ভারতীয় ফুটবলার বাইচুং ভুটিয়া এবং মনোজিৎ সিং। এদিন নিত্যানন্দপুর এলাকায় বেসরকারি বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যা শুভ উদ্বোধন করেন মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। তবে মূল আকর্ষণ হিসেবে হাজির ছিলেন প্রখ্যাত ফুটবলার বাইচুং ভুটিয়া এবং মনজিৎ সিং।
তারা বিদ্যালয় ক্যাম্পাসে পা রাখা মাত্রই বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সাদর অভ্যর্থনা জানান। এরপর তাদের উজ্জ্বল উপস্থিতিতে শুরু হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এতে অংশ নেয় বিদ্যালয়ের নার্সারি থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা। তারা মোট 15টি ইভেন্টে অংশ নিয়ে ময়দান মাতিয়ে তোলে। With their auspicious presence, we propose to inaugurate the annual sports meet with the ceremonial kick of the football, adding a golden touch of inspiration. আজকে আমাদের অষ্টম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে 31 জানুয়ারি 2026 স্যাটারডে। আজকে আমাদের অনেক তো ক্রীড়া বিভিন্ন অনুষ্ঠান আছে প্রতিযোগিতা। তা প্রথম থেকে আমাদের সকালে ইনগরেশনে ছিলেন মালদা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান শ্রীকৃষ্ণ নারায়ণ চৌধুরী। উনি এসে আমাদের ইনগরেশন পার্টটা কমপ্লিট করেন ফার্স্ট। তারপরে আমরা মোস্ট অ্যাওয়েটেড লিজেন্ডারি ফুটবলার বাইচুং ভুটিয়া এবং মনোজিৎ সিং দুজনেই আমাদের সঙ্গে উপস্থিত আছেন এখানে ফর বুস্টারিং আওয়ার স্টুডেন্টস ফর দেয়ার অ্যাক্টিভিটিস। এবারে আসি আমাদের বিভিন্ন যে সকল ক্রীড়া অনুষ্ঠান বা ক্রীড়া যে সকল অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিসের মধ্যে যেমন খুব স্পেসিফিক্যালি আমরা কয়েকটা অংশ তুলে ধরতে চেয়েছি যেটা মালদাতে খুব প্রাধান্য পেয়েছে আমাদের স্কুলের ক্ষেত্রে। সেটা হচ্ছে তাইকোন্ডো এবং মার্শাল আর্ট, যেটা খুব ইউনিক পার্ট। আমরা ডিএসএর সহযোগিতার জন্য এই অনুষ্ঠানটা করতে পেরেছি, তার জন্য আমরা অভিভূত। এবং প্রথম আমরা ধন্যবাদ জ্ঞাপন করি ডিএসএ সেক্রেটারি শ্রী কৃষ্ণ নারায়ণ চৌধুরীকে, যে আমাদের ডিস্ট্রিক্ট অফিসিয়ালস বিভিন্ন রেফারিজ এখানে প্রেজেন্ট, যাদের তত্ত্বাবধানে আজকের পুরো অনুষ্ঠানটা সম্পাদিত হচ্ছে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। মালদায় এসআইআর হয়রানি অব্যাহত, হিয়ারিং এ ডাক পেলেন 7 দিনের প্রসূতি মহিলা। নবাবগঞ্জে 2টি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় দুষ্কৃতী দৌরাত্ম্যের অভিযোগ, প্রতিবাদে ব্যবসা বন্ধ করে পুলিশের দ্বারস্থ নবাবগঞ্জের ব্যবসায়ীরা। পথশ্রী প্রকল্পে ইংরেজবাজারের 23 নম্বর ওয়ার্ডে রাস্তার কাজের শিলান্যাস, প্রায় 7 লক্ষ টাকার রাস্তার শিলান্যাস করলেন পৌরসভার চেয়ারম্যান। মালদায় এলেন প্রখ্যাত ভারতীয় ফুটবলার বাইচুং ভুটিয়া, অংশ নিলেন এক বেসরকারি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়। এখনকার মতো সবার খবর এই পর্যন্ত। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।